ছাড়ো ডাক হে রুদ্র বৈশাখ, ভাঙিয়া মধ্যাহ্ন তন্দ্রা, জাগে উঠি বাহিরিব দ্বারে, চেয়ে রব প্রাণী শূন্য দগ্ধ তৃণ দিগন্তের পারে, নিস্তব্ধ নির্বাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। প্রকৃতির রূপ যে কতটা ভার্সেটাইল হতে পারে তার সাক্ষী এই ঋতু পরিবর্তন। ইতিমধ্যে বাংলা দিনপঞ্জিক করা নেড়ে জানিয়ে দিয়েছে আজ পয়লা বৈশাখ। বাঙালির ইং বং রীতির বাইরে বেরিয়ে এসে বাঙালি হয়ে বঙ্গ পোশাক, বঙ্গ আদব কায়দা তথা বঙ্গ রসনায় মেতে ওঠার আজ একটি প্রকৃষ্ট দিন। আজ দোকানে দোকানে লক্ষ্মী গণেশ পুজোর পাশাপাশি চলে হালখাতার প্রস্তুতি পর্ব, আর রকমারি স্বাদের মিষ্টি ক্যালেন্ডার বিতরণ পর্ব। আর এই মিষ্টির কথায় মনে আসে রসগোল্লা, পান্তুয়া আর লাড্ডুর কথা। কিন্তু জানেন কি এই লাড্ডু কিভাবে সৃষ্টি হয়েছিল বা এর ইতিহাস কি? তৃতীয় বা চতুর্থ শতাব্দীতে এই লাড্ডুর উৎপত্তি হয়। উৎপত্তির কারণ এবং তাৎপর্য ব্যাখ্যা করলে প্রাচীন শল্য চিকিৎসক সুশ্রুতের নাম আসে প্রসঙ্গক্রমে। প্রত্নতাত্ত্বিক খনন কার্য করতে গিয়ে দেখা গেছে যে 2600 খ্রিস্টপূর্বাব্দের দিকে সিন্ধু সভ্যতায় যব, গম, ছোলা এবং মুগের মতো শস্য দিয়ে একটি মণ্ডাকারী খাবার প্রস্তুত করা হতো। চিকিৎসাশাস্ত্র সুশ্রুত সংহিতায় লাড্ডুকাকে গুড়, চীনাবাদাম এবং তিলের ছোট ছোট বল হিসাবে বর্ণনা করা হয়েছে, যা মধু দিয়ে লেপন করা হতো। এই বলগুলি অ্যান্টিসেপটিক ঔষধ হিসাবে ব্যবহার করা হতো এবং কথিত আছে যে বয়ঃসন্ধিকালে মেয়েদের হরমোন নিয়ন্ত্রণে রাখার জন্য ঔষধ হিসাবেও এগুলি খেতে দেওয়া হতো। সেক্ষেত্রে নানা রকম ঔষধি উপাচারের সঙ্গে মেথি, মাখনা, সৌন্থ প্রভৃতিও ব্যবহার করা হতো। তবে ব্রিটিশরা ভারত দখল করার আগে পর্যন্ত লাড্ডুতে চিনি যোগ করা হয়নি। ঔপনিবেশিক যুগে আমরা চিনির সন্ধান পাই এবং তারপরে স্বভাবতই লাড্ডুর স্বাদেও পরিবর্তন আসে। চোল সাম্রাজ্যের যোদ্ধারা সৌভাগ্যের প্রতীক হিসাবে লাড্ডুকে বহন করতেন। তবে মিষ্টি হিসাবে লাড্ডুর প্রথম উল্লেখ পাওয়া যায় একাদশ শতাব্দীর পশ্চিম ভারতীয় রান্নার বই লোকোপকারে। বর্তমানে পূজা পার্বণ সহ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে লাড্ডুকে একটি অত্যন্ত পবিত্র, সুস্বাদু তথা জনপ্রিয় মিষ্টির তালিকায় রাখা হয়। পরিশেষে শিল্পী রূপঙ্কর বাগচির সুরে সুর মিলিয়ে বলতে পারি, বাঙালিকে চেনা যায় রকে বসে আড্ডায়, রসনার শেষ পাতে মিষ্টিতে। নববর্ষ আপনাদের সকলের খুব ভালো কাটুক। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সকলকে বলছি সাবস্ক্রাইব করে নেবার জন্য। আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমার এই পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ করছি। সকল বড়দেরকে আমার প্রণাম জানাচ্ছি এবং সমবয়সীদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা। বঙ্গ নতুন বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, হাসি খুশি থাকুন। নমস্কার।